হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইং ইজি ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ঠিক আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আজকে আমাদের ইংলিশ টিউটোরিয়াল হলো ক্রিকেট ম্যাচ। আশা করি তোমরা সবাই ক্রিকেট খেলা দেখো এবং ক্রিকেট খেলা খুব ভালোবাসো। কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশানে অনেক টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে, এমনকি আইপিএলটাও বন্ধ হয়ে গেল। সত্যিই খুব প্যাথেটিক। এটা তোমরা এখন খুবই আপসেট আছো এর জন্য, বাট এই বাস্তবটাকে নিয়েই চলতে হবে, মেনে নিতেই হবে। সো আমি আগের ভিডিওতে ক্রিকেট ম্যাচ নিয়ে পড়িয়েছি, যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখো। এটা সেকেন্ড পার্ট শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নতুন জিনিস বলতে যাচ্ছি, নতুন কিছু শিখতেও পারবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক ইন্টারেস্টিং টপিক ডিসকাস করতে চলেছি। চলো লেটস স্টার্ট। ইন দ্য ফাইনালে মানে ফাইনাল ম্যাচে এবার ইন্ডিয়া লস্ট দ্য টস। ইন্ডিয়া টসে পরাজিত হয়ে অ্যান্ড ওয়ার মেড টু ব্যাটিং করতে নেমেছিল এগেনস্ট আ ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে। দ্যাট কুড বোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট বোলিং অ্যাটাক, যেটা বিশ্বের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণকে মোকাবিলা করতে। দ্য ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ ক্রাম্বলড। ভারতীয় ব্যাটিং লাইন ধূলিসাৎ হয়ে গিয়েছিল এগেনস্ট দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার্স কম্প্রাইজিং অফ। ওয়েস্ট ইন্ডিজের দ্রুতগতি সম্পূর্ণ বোলারদের বিরুদ্ধে। কে বোলার? অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং। ইট ওয়াজ অনলি, এটা শুধুমাত্রই ছিল কৃষ্ণমাচারী শ্রীকান্ত। এটা কেবলমাত্র কৃষ্ণমাচারী শ্রীকান্তই ছিলেন। কী ছিলেন না, তিনি 38 ফ্রম 57 বলস, 57 বলে 38 রান করেছিলেন। অ্যান্ড মহিন্দ্রা অমরনাথ 26 ফ্রম 80 বলস, 80 বলে 26 রান করেছিলেন। হু অ্যাট দ্য টপ অফ দ্য ব্যাটিং লাইন আপ অফার্ড সাম সিগনিফিক্যান্ট ফাইট। যারা কিনা প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে লড়াই করেছিল। দ্য লোয়ার অর্ডার ব্যাটসম্যান, নিচের সারির ব্যাটসম্যানরা শোড কারেজ, দেখিয়েছিলেন উৎসাহ, অ্যান্ড উইথ দেয়ার এফোর্ট, এবং তাদের প্রচেষ্টা, উইথ দেয়ার এফোর্ট তাদের প্রচেষ্টার সঙ্গে ইন্ডিয়া সক্ষম হয়েছিল টু কম্পাইল, সংগ্রহ করতে 183 রানস, 183 রান, অল আউট 54.4 ওভার্স, 54.4 ওভারে। ইন্ডিয়ান ইনিংস হ্যাড অনলি 3 সিক্সেস। ভারতীয় ইনিংসে শুধুমাত্র 3টি ছয় হয়েছিল। কে করেছিল? 1 বাই শ্রীকান্তের দ্বারা একটা, 1 বাই সন্দীপ প্যাটেলের দ্বারা একটি, 27 ফ্রম 29 বলস, যে কিনা 29 বলে 27 রান করেছিল, অ্যান্ড 1 বাই মাদনলাল, এবং আরেকটি করেছিল মদনলাল, 17 ফ্রম 27 বলস, যিনি কিনা 27 বলে 17 রান করেছিলেন। হাউএভার, যাই হোক, দ্য ইন্ডিয়ান বোলার্স, ভারতীয় বোলাররা মেড বেস্ট ইউজ অফ দ্য ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশনস। আবহাওয়া এবং পিচের পরিস্থিতিকে কাজে লাগিয়ে অ্যান্ড ওয়ার এবল টু বোল আউট দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ। দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছিলেন ফর এ মেয়ার 140 রানস ফ্রম 52 ওভার্স। 52 ওভারের মধ্যে 140 রানে, 52 ওভারে 140 রান করে অল আউট করে দিয়েছিলেন ইন্ডিয়া। দাস এইভাবেই ভারত অর্জন করেছিলেন হিস্টোরিক উইন বাই 43 রানস। একটা ঐতিহাসিক জয়লাভ করেছিল 43 রানস, 43 রানে। অমরনাথ অ্যান্ড মদনলাল টুক 3 উইকেটস ইচ। অমরনাথ এবং মদনলাল
দুজনেই 3টি করে উইকেট নিয়েছিলেন, দখল করেছিলেন। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল আপসেটস ইন ক্রিকেট হিস্ট্রি। এটা ছিল ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় বিপর্যয়, যেখানে দ্য ইনভিনসিবল ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ ডিফিটেড, যেখানে অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত হতে হয়েছিল। মানে ওয়েস্ট ইন্ডিজ এর আগে কোনো দিনই পরাজিত হতো না, সবসময় জিতত, কিন্তু সেই সময়টা অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজটা পরাজিত হয়েছিল। চলো আমরা ওয়ার্ড মিনিংগুলো কিছু দেখি। ওয়ার্ড নোটস কী আছে দেখো, আর বেঙ্গলি মিনিং। লস্ট মানে কি হচ্ছে, পরাজিত হয়ে, লস্ট মানে হারিয়ে। টস, টস মানে কি, টসে, এখানে টসে, আমরা টসের ব্যাপারটা দেখো, আমরা কোনো কিছু খেলার সময়, যদি তোমরা খেলে থাকো কোনো কিছু, যাই কিছু একটা খেলার সময়, যখন আমরা এ বির মধ্যে কোনো দুটো দল চুজ করলাম, হয়তো এ অ্যান্ড বি, এবার এ বি এর মধ্যে কে আগে খেলবে, তো আমরা ব্যাট অ্যান্ড ক্রিকেট, কে আগে ব্যাট করবে, কে আগে বল করবে, সো আমরা টস করি। টস বলতে একটা কয়েন, যে কয়েনটা আমরা বেছে নেওয়ার জন্য ব্যবহার করি, ওপরে ছুড়লাম টেল না হেড পড়ছে, সেই রকম বেছে নেওয়ার জন্য আমরা টস করি। তাই জন্য টসে। ওয়ার মেড নেমেছিল, এগেনস্ট বিরুদ্ধে, বোস্ট মোকাবিলা, স্ট্রংগেস্ট শক্তিশালী, অ্যাটাক আক্রমণ, ক্রাম্বেল চূর্ণ বিচূর্ণ করেছিল মানে ধূলিসাৎ করে দিয়েছিল, কম্প্রাইজিং অংশীভূত, টপ শীর্ষ, অফার্ড করেছিল, এখানে অফার্ড বলতে করেছিল মানে অফার্ড সিগনিফিক্যান্ট ফাইট, একটা তাৎপর্যপূর্ণ ফাইট, লড়াই করেছিল এখানে। সাম কিছু, সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ, ফাইট লড়াই। লোয়ার অর্ডার নিচের সারির, শোট দেখিয়েছিল, কারেজ উৎসাহ, এফোর্ট প্রচেষ্টা, এবেল সক্ষম হয়েছিল, কম্পাইল সংগ্রহ করতে, মানে ওই ইন্ডিয়া ওয়াজ এবেল, ভারত সক্ষম হয়েছিল টু কম্পাইল সংগ্রহ করতে। হাউএভার যাই হোক, ওয়েদার আবহাওয়া, পিচ কর্দমাক্ত, এখানে পিচ কন্ডিশনই বলবে, কন্ডিশন অবস্থা, গ্রেট মহান, আমিয়ার নিছকি, দাস এইভাবেই, অ্যাচিভড অর্জন করেছিল, হিস্টোরিক ইতিহাস, মানে ইতিহাসে বলতে দেখো কোনো কিছু ঘটনা ঘটলে আমরা সেটাকে কি বলি, যে এটা ইতিহাস হয়ে থাকবে, একটা অবিস্মরণীয় কোনো ঘটনা, মেমোরেবল কিছু ঘটনা, সেটা ইতিহাস হয়ে থাকবে। তাই এখানেও একটা ইতিহাস ক্রিকেটের ইতিহাসে এটা একটা অবিস্মরণীয় ছিল ক্রিকেট ম্যাচটা। সো ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, আপসেটস বিপর্যয়, যেখানে ইনভিনসিবল অপরাজেয় মানে ওয়েস্ট ইন্ডিজ, অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত হতে হয়েছিল। অপরাজেয় মানে যে কোনো দিন হারে না, পরাজিত হয় না, তাকে অপরাজেয় বলে। ডিফিটেড পরাজিত হয়েছিল, কে পরাজিত হয়েছিল না, এখানে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হয়েছিল। চলো দেখি, দেখো ওখানে টস ওয়ার্ড ট্রুপ দিয়েছে, টস থ্রু আ কয়েন ইনটু দ্য এয়ার টু মেক এ চয়েস, বেছে নেওয়ার জন্য বাতাসে একটা কয়েন ছোড়া হয়। ক্রাম্বল টু কাম টু অ্যান এন্ড, ক্রাম্বল মানে চূর্ণ করে দিয়েছিল, ধূলিসাৎ একদম। কম্প্রাইজিং কনসিস্টিং অফ, ঘটনামূলক বা তুলনামূলকভাবে। ইনক্রেডিবল, হার্ড টু বিলিভ, অবিশ্বাস্য যেটা, বিস্ময়কর। ইনভিনসিবল মানে আনবিটেবল, অপরাজেয়। ইনভিনসিবল অপরাজেয়, কে ইনভিনসিবল ছিল না, ওয়েস্ট ইন্ডিজ। দেখো অ্যাক্টিভিটি 3 কী বলেছে, ওয়ার্ক ইন পেয়ার্স টু আনসার দ্য কোশ্চেন, এই কোশ্চেনগুলোর উত্তর দিতে। এরটা দেখো, হুইচ টিম, কোন দল, ওন দ্য টস, টসে জিতেছিল, কোন দল টসে জিতেছিল, ওয়েস্ট ইন্ডিজ। তাহলে হুইচের জায়গাতেই শুধু লিখবো ওয়েস্ট ইন্ডিজ টিম ওন দ্য টস, ওকে, শুধু ওয়েস্ট ইন্ডিজ, হুইচের জায়গায় শুধু ওয়েস্ট ইন্ডিজ টিম ওন দ্য টস, ওয়েস্ট ইন্ডিজ দল টসে জিতেছিল। বিয়েরটা দেখো, হু ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ, এই ম্যাচে সবথেকে বেশি রান করেছিল, মানে ভারতের কে বেশি সবথেকে রান করেছিল, তাহলে খেলায় ভারতের হয়ে সবচেয়ে রান কে করেছিল, তাহলে কৃষ্ণমাচারী শ্রীকান্ত, আমরা জানি কৃষ্ণমাচারী শ্রীকান্ত করেছিলেন। সো আমরা লিখব কি, কৃষ্ণমাচারী শ্রীকান্ত ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া, কৃষ্ণমাচারী শ্রীকান্ত ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া। কত রান করেছিল, 57 বলে 38। তারপর সিটা দেখো, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস টোটাল স্কোর ইন দ্য ম্যাচ,
এই ম্যাচে ভারতের মোট কত রান হয়েছিল, কত রান ছিল এখানে ভারতের? আমরা জানি ইন্ডিয়াস টোটাল স্কোর ওয়াজ 183। ইন্ডিয়ার ভারতের টোটাল সম্পূর্ণ রান ছিল 183 রান। এবার ডি দেখো, হুইচ ওয়াজ দ্য ইনভিনসিবল ক্রিকেট টিম বিফোর 1983? 1983 সালের আগে কোন দলটি অপরাজেয় ক্রিকেট দল ছিল, যে কোনো দিন পরাজিত হয় না, অপরাজেয় ক্রিকেট দল ছিল? কোন দল? একদম শেষে দেওয়া আছে যে অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজকে আমরা পরাজিত করেছিল। সো আমরা ওয়েস্ট ইন্ডিজ, তাহলে হুইচের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ দ্য ইনভিনসিবল ক্রিকেট টিম বিফোর 1983। তাহলে ফার্স্ট এর কোশ্চেনের আনসারটা কী হলো? হুইচ টিম ওন দ্য টস? টসে কোন দল জিতেছিল? ওয়েস্ট ইন্ডিজ টিম। ওয়েস্ট ইন্ডিজ টিম ওন দ্য টস। বি, হু ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ? এই ম্যাচে ভারতের হয়ে সবথেকে বেশি রান কে করেছিল? না কৃষ্ণমাচারী শ্রীকান্ত। হুইয়ের জায়গায় কৃষ্ণমাচারী শ্রীকান্ত ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস টোটাল স্কোর ইন দ্য ম্যাচ? এই ম্যাচে ভারতের টোটাল স্কোর কত রান হয়েছিল? না ইন্ডিয়াস টোটাল স্কোর ওয়াজ, বা ইন দ্য ম্যাচ ইন্ডিয়াস টোটাল স্কোর ওয়াজ 183। ডি, হুইচ ওয়াজ ইনভিনসিবল ক্রিকেট টিম বিফোর 1983? 1983 সালের আগে কোন দলটি অপরাজেয় ক্রিকেট দল ছিল? তাহলে হুইচের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ দ্য ইনভিনসিবল ক্রিকেট টিম বিফোর 1983। চলো অ্যাক্টিভিটি 4টা দেখি। প্রোভাইড ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে এসে দিতে বলেছে। ওয়ার্ক ইন গ্রুপ, এই গ্রুপের মধ্যে দেখো প্রথমে কি বলেছে, 1 নম্বরে দ্য 4 ফাস্ট বোলার্স অফ ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের 4 জন ফাস্ট বোলারের নাম কে কে বলো? পড়েছি আমরা, আজকের পার্টেই ছিল। আজকে অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং। তাহলে কে কে? অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং। নাম্বার 2 দেখো, 3 ইন্ডিয়ান ব্যাটসম্যান হু হিট সিক্সেস। 3 জন ভারতীয় ব্যাটসম্যান যারা কিনা 6 মেরেছিল। 3 জন ভারতীয় ব্যাটসম্যান কে কে? 3 জন ভারতীয় ব্যাটসম্যান, একজন হচ্ছেন শ্রীকান্ত, 2 জন, নাম্বার 2 হলেন সন্দীপ প্যাটেল অ্যান্ড মাদারলাল। তাহলে কে কে? শ্রীকান্ত, সন্দীপ প্যাটেল অ্যান্ড মাদারলাল। নাম্বার 3 এর কোশ্চেন দেখো, ফ্যাক্টরস দ্যাট দ্য ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজড। সব সুযোগগুলি ভারতীয় বোলাররা কাজে লাগিয়েছিলেন। কোন সুযোগটা ভারতীয় বোলাররা কাজে লাগিয়েছিলেন? ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশন। ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশন, আবহাওয়া এবং পিচের কন্ডিশনটা কাজে লাগিয়েছিলেন। 4 দেখো, 2 ইন্ডিয়ান বোলার্স, 2 জন ভারতীয় বোলার হু টুক 3 উইকেটস ইচ, যারা কিনা 3টি করে উইকেট নিয়েছিলেন। 2 জন বোলার কে ছিলেন? একজন হচ্ছে অমরনাথ আর নাম্বার 2 হচ্ছেন মাদারলাল। অমরনাথ অ্যান্ড মাদারলাল। তাহলে ফার্স্টটা কি? দ্য 4 ফাস্ট বোলার্স অফ ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের 4 জন ফাস্ট বোলার কে ছিলেন? না অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং। 2, 3 ইন্ডিয়ান ব্যাটসম্যান হু হিট সিক্সেস কে ছিলেন? না 3 জন ভারতীয় ব্যাটসম্যান যারা কিনা 6 মেরেছিল। তাহলে মেরেছিলেন কে কে? শ্রীকান্ত, সন্দীপ প্যাটেল অ্যান্ড মাদারলাল। 3 ফ্যাক্টরস দ্যাট ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজড। কোন ফ্যাক্টরটা ইন্ডিয়ান বোলাররা কাজে লাগিয়েছিলেন? ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশন। ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশন। নাম্বার 4, 2 ইন্ডিয়ান বোলার্স হু টুক 3 উইকেটস ইচ। 2 জন বোলার ছিলেন যারা কিনা 3টি করে উইকেট নিয়েছিলেন। 2 জন বোলার কে কে? অমরনাথ অ্যান্ড মাদারলাল। অমরনাথ অ্যান্ড মাদারলাল। চলো একবার দেখে নিই। অ্যাক্টিভিটি 3A, ওয়েস্ট ইন্ডিজ ওন দ্য টস।
B. Krishnamachari Srikanth was the highest scorer for India. C. India's total score was 183. D. West Indies was the previously invincible team before 1983. Activity 4. First, Andy Roberts, Malcolm Marshall, Joel Garner, Michael Holding. 2. Srikanth, Sandeep Patel, Madanlal. 3. Weather and pitch condition. 4. Amarnath and Madanlal. সো আজকে এই পর্যন্তই। নেক্সট তোমাদের এই রকমভাবেই পড়ানো হবে, তোমরা পাশে থেকো। আর অবশ্যই যদি হেল্পফুল হয় অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দিও।